নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছি আমি মধুকল্পিতা, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী তন্নিষ্ঠাও। আর প্রথমেই আমরা যেদিকে নজর রাখবো, তৃণমূল নেতার নাবালক ছেলে, তার নামেও জব কার্ড। কারো আত্মীয়র নামে কোনো নেতা আবার জব কার্ড ভাড়া দিয়ে টাকা লুটেছেন। তৃণমূল জামানায় 100 দিনের কাজ যেন হয়ে উঠেছিল দুর্নীতির একটা ঠেক। জালিয়াতি ধরা পড়ে গেল বিজেপির জামানায়। বাতিল তৃণমূল আমলে লাখ লাখ জব কার্ড। 1 কোটি জব কার্ড ভুয়া, তোলামূল এই ভুয়া জব কার্ডের এগেইনস্টে টাকা তুলেছে বর্তমান মুখ্যমন্ত্রী, তখন বিরোধী দলনেতা। জোড়াফুলের জামানায় জব কার্ডে বারবার দুর্নীতির অভিযোগ করেছেন। সরকার বদলের পর তৃণমূল জামানার বড় দুর্নীতির পর্দা ফাঁস। বাংলায় 21 লাখ জব কার্ড অবৈধ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই জব কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু করে এই দপ্তরগুলো, এবং তাতেই এই 21 লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ড চিহ্নিত করেন তারা। তৃণমূল জামানায় জব কার্ডের ঝাড়াই বাছাই করতে গিয়ে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি জালিয়াতি হয়েছে দক্ষিণ 24 পরগনায়, 3,40,469। এরপর হুগলি 1,54,463, হাওড়া 1,33,832, পূর্ব মেদিনীপুর 1,17,281 এবং দক্ষিণ দিনাজপুর 1,04,213। 100টা জব কার্ড হোল্ডার হলে 50টা জব কার্ডের হচ্ছে যারা প্রাপক ছিল তাদের টাকা হচ্ছে তৃণমূলের যারা সদস্য, যারা হচ্ছে সমিতির সভাপতি সদস্য, তাদের অ্যাকাউন্টে যেত। একাধিক ব্যক্তির নামে জব কার্ড করে দিয়েছে ভুয়ো, এবং সেই অ্যাকাউন্ট থেকে যখনই জব কার্ডের টাকা ঢুকতো তাদের কাছ থেকে নিয়ে নিত। রাজ্যে প্রায় 2.5 কোটি জব কার্ডের মধ্যে প্রায় 80%ই KYC ও ডিজিটাল যাচাই হয়। তাতেই ধরা পড়ে কতটা জল মিশেছিল জব কার্ডে। রক্ত চুরি হচ্ছে, পাচার হচ্ছে, তাহলে সেখানে কি বললেন ওই জব কার্ড হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তৃণমূল মানেই ছিল চোর। কারা সেই সমস্ত আধিকারিক যাদের নেতৃত্বে এইভাবে ভুয়া জব কার্ড বিলি করে সরকারি অর্থের অপচয় হয়েছে, তাদেরকে চিহ্নিত করে এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা। নবান্ন সূত্রে খবর, 21 লক্ষ ভুয়ো জব কার্ডের মধ্যে 15.5 লক্ষ জব কার্ড ডিলিট হয়েছে। বাকি কার্ডগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 125 দিনের কাজ চলাকালীন সামনে এসেছে তৃণমূল সময়ের জালিয়াতি। যাদের নামে তারা সেটা সত্যি ভুয়ো কি ভুয়ো নয়, আর ভুয়ো হলে কেন হয়েছে, সেখানে যারা অফিসার বা সরকারি কাঠামো তারা কি করেছেন, নিশ্চিতভাবে সবাই সেটা খতিয়ে দেখবেন। তৃণমূলের 15 বছরে একই ব্যক্তির নামে একাধিক জব কার্ড। কোনো শাসক নেতার ছেলের নামে জব কার্ডের অভিযোগ নতুন নয়। সেই প্রতারণার জন্য অনেক বৈধ উপভোক্তার নাম বাদ পড়েছে। তৃণমূল আমলে নাবালক যারা জব কার্ড হোল্ডার নয় তারাও জব কার্ডের নাম উঠে টাকা কিছু আত্মসাৎ হয়েছে। তাদের নিজেদের ছেলেদের সন্তানদের, নাবালক সন্তানদের আমাদের মতো কোনো সাধারণ মানুষকে কোনো জব কার্ড করে দেয়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযান চালাচ্ছে পঞ্চায়েত দফতর। ডিজিটাল যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলছে। তার ফলে অবৈধ কার্ডের সংখ্যা আরও বাড়তে পারে। সোমা, তন্ময়, শুভেন্দু রিপোর্ট, টিভি9 বাংলা। রাজ্যে বিজেপির নামের পাশে কি আরও একটি জেলা পরিষদ জুড়তে চলেছে? দেখুন, বৃহস্পতিবারের একটি চাল সেদিকে ইঙ্গিত দিচ্ছে। পুরুলিয়ায় তৃণমূলের জেলা সভাধিপতি, তৃণমূলের জেলা সহসভাধিপতি তিনি অপসারিত হলেন, তাও আবার দলেরই একাংশের হাত। আর সেটা ঠিক কোন দিকে ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত দিচ্ছে যে আরও একটা নামের পাশে বিজেপি এটাই যুক্ত হতে চলেছে। ভোটাভুটি হলো, ভোটাভুটি মানে অ্যাটেন্ডেন্স সবাই দিয়েছে, সবাই হাত তুলেছে। পূর্ব মেদিনীপুর নদিয়ার পথে কি এবার পুরুলিয়া জেলা পরিষদ? দলের সহ সভাধিপতিকে সরালেন তৃণমূলের সদস্যরাই। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোট দিলেন তৃণমূল সদস্যরা, যার ফলে পুরুলিয়া জেলা পরিষদে কার্যত নিয়ন্ত্রণ পেল বিজেপি। মাত্র 3 জন সদস্য নিয়ে জেলা পরিষদে খেলা দেখালো পদ্মশিবির। রাঢ়বঙ্গের জেলায় তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতিকে নিয়ে তৃণমূলে অনেকদিন ধরেই ছিল ক্ষোভ। পালা বদলের পর দুজনকে সরাতে সক্রিয় হয় তৃণমূলের একাংশ। গত পঞ্চায়েত ভোটে পুরুলিয়া জেলা পরিষদের 45টি আসনের মধ্যে 43টিতে জিতে বোর্ড করে তৃণমূল। বিজেপি পায় 2টি আসন। পরে তৃণমূলের এক সদস্য মারা যান ও একজন বিজেপিতে যোগ দেন। ফলে বিজেপির সদস্য বেড়ে হয় 3। এদিন সহ সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ভোটে তৃণমূলে 29 জন ভোট দেন। তাদের পাশে ছিলেন বিজেপির 3 সদস্য। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বুধবার সভাধিপতির বিরুদ্ধে অনাস্থায় কেউ রাজি ছিলেন না। সহ সভাধিপতির ক্ষেত্রে ছবিটা উল্টে গেল।
কাউকে অপসারণ করা আমাদের কোনো মোটিভ ছিল না। আমরা চাইছিলাম যে সুষ্ঠুভাবে জেলা পরিষদ চলুক, কিন্তু দীর্ঘদিন ধরে যখন চলে নাই তখন আমাদের এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলাম। দলবদল না হলেও পুরুলিয়া জেলা পরিষদ কার্যত বিজেপির নিয়ন্ত্রণে। কোন পথে এলো এই সাফল্য? সূত্রের খবর, দিন কয়েক আগে পুরুলিয়ার বিজেপি সাংসদ বেশ কয়েকজন তৃণমূল সদস্যের সঙ্গে বৈঠক করে, তারপরই অনাস্থা। এই জেলা পরিষদের যারা সদস্য ছিলেন তারাও কিন্তু ওনার বিরুদ্ধে সরব হয়ে অনাস্থা ডেকেছিলেন, ছিল যে এই মতো লোক এখান থেকে অনাস্থা হোক এবং নতুন একটা কেউ আসুক। এই যাত্রায় সভাধিপতি বেঁচে গেলেও বিপদ অবশ্য কাটছে না। সে চালাক, আমরা তার সাথে সাথ দেব। সে যদি আমাদেরকে সাথ দেয়, নাহলে আগামী দিনে আমরা আবার ভাবার করব, সেই রাস্তায় আবার যাব। দলটার এখন সেই অর্থে কোনো অর্গানাইজার, লিডারশিপ, মাথা নাই, ফলে সবাই একটা ফ্রি। অপসারিত সহ সভাধিপতি একসময় পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। ভোটের ফলের পর তিনি গ্রেফতার হন। এবার তার জায়গায় বিজেপির কেউ সহ সভাধিপতি হবেন বলে মনে করা হচ্ছে। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। মালদাহ কি মাদকদাহ হয়ে গেল? পুলিশ অভিযানে নামলেই সেখানে টাকার পাহাড় আর মাদক উদ্ধার হচ্ছে। পুরাতন মালদার পর এবারে গাজল। 4 দিনের মধ্যে আবারও রাশি রাশি টাকা এবং এখানেও মাদক যোগ জোড়ালো। সেই মালদা আবার মিলল লক্ষ লক্ষ টাকা, সঙ্গে মাদক। পুরাতন মালদার মঙ্গলবাড়ির পর এবার গাজলে বান্ডিল বান্ডিল টাকা। গাজলে 41 লক্ষ টাকা সহ গ্রেপ্তার 2 পাচারকারী। 4 দিনের ব্যবধানে মালদা ফের টাকার পাহাড়ের খোঁজ। টাকা উদ্ধারে মাদক যোগ সামনে এসেছে। বিহার থেকে মাদক বিক্রি করে ওখান থেকে টাকা আনি আর ওনাদের কাছে মাদকও আছে। সব 2 নম্বরই টাকা থেকে মালদা থেকে যাচ্ছে। টাকা ধরা পড়েছে, ব্রাঞ্চ সুগার ধরা পড়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে 12 নম্বর জাতীয় সড়ক ধরে 2টি বাইকে টাকা ও মাদক নিয়ে যাওয়া হচ্ছিল মালদার দিকে। গাজলে রাঙাভিটে এলাকায় 2 অভিযুক্ত বাইক থামায় পুলিশ। তারপর মেলে লাখ লাখ টাকা। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সক্রিয় মাদক কারবারিরা। সূত্রের আরও খবর, বিহারের কিষানগঞ্জ হয়ে ডালখোলা, রায়গঞ্জ, গাজল হয়ে মালদায় আসে মাদক। তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন পশ্চিমবঙ্গ তথা মালদা জেলা কিন্তু আতুরঘর হয়ে গেছিল এই মাদক কারবারিরা। সরকার পরিবর্তনের সাথে সাথেই কিন্তু মাদক কারবারিরা পুলিশের কাছে কিন্তু ধরা পড়ছে। এরা বিগত দিনও যদি কাজ করে থাকে, বিগত দিনও যদি প্রশাসনের কোনো লোক বা কোনো দলের কোনো লোক জড়িত থাকে, তাদেরকেও প্রশাসনের উচিত উদ্যোগ নিয়ে তাদেরকে ধরা। মালদায় যখন কারি কারি টাকা গোনা চলছে, তখন পশ্চিম মেদিনীপুরে বাস থেকে মিলল 20 লক্ষ টাকার বেশি গয়না। প্রায় 10 কেজি রূপোসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন কলকাতা বিমানবন্দরে মিলেছে সোনা, রূপো। একটি ডোমেস্টিক কার্গো থেকে উদ্ধার হয়েছে প্রায় 400 গ্রাম সোনা, 900 গ্রাম রূপো। গ্রেপ্তার হয়েছেন একজন স্কুটি চালক, যার বাড়ি রাজস্থানে। সুব্রতোষ, দেবব্রত, রঞ্জিতের রিপোর্ট, TV9 বাংলা। পাকাপোক্ত সেতুর নামগন্ধ নেই। ব্রিজের নামে বিনপুরের ঢোলভাঙার মানুষজন পেয়েছেন কজওয়ে, তাও সেটা ভরা বর্ষায়। তার পরিস্থিতি এমন যে মানুষজন সেখানে জীবন হাতে নিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। আমাদেরকে এখানে লোক ফেরকিয়ে দিল। আজ কি আছে তোমাদের? পরীক্ষা। কি বা করতো এই খুদেরা বলুন তো? তাদের তো পরীক্ষা দিতেই হবে। এদিকে পথের তো এই হাল। তারাফেনী নদীর ওপর ঢোলভাঙা কজওয়ে ডুবে গেছে। আপনাদের দেখাবো ঠিক এই ঢোলভাঙা ব্রিজে ঠিক কিভাবে ছাত্রছাত্রীদেরকে স্কুলকে নিয়ে যাওয়া হচ্ছে। কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই অবস্থায়, জরুরি অবস্থা, তাদেরকে পেরোতেই হবে। এই পেরোতে যাওয়ার জন্য দেখাবো ছবিটা। এইভাবেই কাঁধে করে বাচ্চাদেরকে বের করানো হলো। স্থানীয়দের মানবিকতা আপাতত উতরে দিয়েছে, কিন্তু এটা সমাধান হতে পারে কখনো? শুধু খুদেরা নয়, বড়রাও নাজেহাল। আমি তো এসেছিলাম এখানে বক্সি যাবো বলে, ঝাড়গ্রাম থেকে। আমরা পিএইচডির কাজে এসেছি, কিন্তু তো পেরোনোর কোনো উপায় দেখছি না এখন। আমাদের প্রতি বছরে আমাদের বসার সময় খুব কষ্ট হয় আমাদের পেরাতে। আমাদের দাবি হচ্ছে আমাদের যেমন ব্রিজটা হয়। প্রতি বছর এক দুর্ভোগ। তৃণমূল আমলে কিছুই করা হয়নি বলে অভিযোগ। এমনকি ঘুরপথে যেতে গেলেও সেখানেও শান্তি নেই। ঘুরপথে যেতে গেলেও সেদিকেও রাস্তা খারাপ, সেদিকেও ব্রিজ নাই, সেদিকেও ভেঙে গেছে। আগে যে সরকার ছিল সে সরকার তো কোনো স্টেপ নেয়নি। এখন নতুন সরকার এসেছে, দেখা যাক, আমরা আশায় আছি কি করে এই সরকার। এই বর্ষায় এভাবেই চলবে, ভোগান্তির এক শেষ। তবে এরপর নিশ্চয়ই ছবিটা বদলাবে।
আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। বর্ষার ধাক্কায় বেসামাল পথঘাট, রাজ্য জুড়ে একই অবস্থা। পথে নামলে প্রাণ নিয়ে ফেরা যাবে কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাস্তার নামে মানুষের চোখের সামনে এখন শুধুই খানা খন্দে ভরা এক একটি আস্ত পুকুর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতুতে। আর টানা বৃষ্টিতে এই মানকানালি সেতু তা কার্যত একেবারে জলের তলায় চলে গেছে। কয়েকদিন আগেই সেতুর একাংশ ভেঙে যায় এবং তারপর থেকে বড় গাড়ি চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ। গাড়ি দুরস্ত, এবার তো হেঁটে যাতায়াতই পুরো লাটে। চরম দুর্ভোগ স্থানীয়দের। সেতুর অপর পারে রয়েছে মানকানালি, উখড়াডি সহ অন্তত 30 থেকে 40টি গ্রাম এবং সেই গ্রাম এই মুহূর্তে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। লেখাপড়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যারা করেন তারা কিন্তু চূড়ান্ত সমস্যায় পড়েছেন। বিভিন্ন সময় নেতা মন্ত্রীরা তারা এই সেতুর পরিদর্শনে এসে উঁচু সেতু তৈরির কথা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারপরও উঁচু সেতু তৈরি হয়নি। ফলে বর্ষা আসতেই ফের নতুন করে দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষজন। আগে দেখেছি যে এক কোমর বান অবধিও পেরিয়ে গেছে সবাই, কিন্তু এখন এই ব্রিজের অবস্থা খারাপের জন্য কেউ পেরোতে সাহসই করছে না। এই তো আমি এসেছিলাম, কাজে যাচ্ছিলাম, ঘুরে যাচ্ছি। কেন মানে পেরোনো যাচ্ছে? পেরোনো তো কোনোভাবেই যাবে না। লাগোয়া জেলা বীরভূমের অবস্থাও ভয়াবহ। দুবরাজপুর ব্লকে শাল নদীর ভাষা ব্রিজের উপর দিয়ে বইছে জল। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকে চন্দ্রভাগা নদীর ব্রিজও জলের তলায়। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে কম করে 8 থেকে 10টি গ্রামের মানুষকে। এর মধ্যে আরেক বিপদ, সিউড়িতে তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। সেচ দপ্তর সূত্রে খবর, শুধু এ রাজ্য নয়, ঝাড়খণ্ডেও ব্যাপক বৃষ্টি চলছে। জল বেড়েছে ময়ূরাক্ষী নদীতে, ফলে জল না ছেড়ে উপায় ছিল না। বিপদ উত্তরেও টানা ভারী বৃষ্টিতে শোচনীয় অবস্থা দার্জিলিংয়ের। কার্শিয়াং, কালিম্পং সব জায়গাতে একই ছবি। পথে ঘাটে বাড়ছে সমস্যা, ফাটল বহু জায়গায়। বৃষ্টি এভাবেই চললে সামনে অপেক্ষা করছে বড় সংকট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, উত্তরবঙ্গের ছবিটা তো আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন। এবার চলুন আপনাদেরকে হাওড়া, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গার ছবি দেখাই। সেখানেও বৃষ্টিতে পথে নামলে সাধারণ মানুষজনের ভোগান্তি নিশ্চিত। ছবিটা দেখুন। হাওড়ায় বেহাল রাস্তার দশা। এবার বেলুর গিরিশ ঘোষ রোড ধর্মচক্র বাসস্ট্যান্ডের কাছে রাস্তা ভেঙে একেবারে চৌচির অবস্থা, একেবারে ধস নেমে গিয়েছে। তার উপরে এই বৃষ্টির জল, এই বৃষ্টির জলে কিন্তু একেবারে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাস্তা দ্রুত সারাইয়ের দাবি জানাচ্ছেন এলাকার মানুষ। इतने गड्ढे आदमी डूब जाएगा, गिर जाएगा, टोटो उलट जाएगा। बताइए, ये कोई रोड है? चारों तरफ यही हाल हो रखा है। पूरा एजुकेशनल हब है ये, स्कूल कम से कम 50 स्कूल है यहाँ पे। ऐसा रोड होने से कैसे चलेगा ना। চলতে হচ্ছে এভাবেই। কি করবেন মানুষজন, কোথায় যাবেন? পথ মানে বিশাল বিশাল গর্ত, আর এই বর্ষায় তাতে জল জমে আস্ত পুকুর। তো সরকারের কাজ, আমরা কি বলুন, কি চাইছেন আপনারা? আমরা রাস্তা মানে बढ़िया हो जाए और क्या। এত বড় রাস্তা, অথচ অনেক দিন ধরে এরকম অবস্থা রয়েছে, বেহাল হয়ে রয়েছে। গাড়ি ঘোড়া চলার খুব অসুবিধা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। টোটো 2 বার উল্টে গেছে, যাতায়াতের পথে খুবই অসুবিধা হয়। যতদিন ধরে যাচ্ছি আমরা এই অবস্থাই দেখে যাচ্ছি। এটা না করলে মানুষ মানে টোটো উল্টে যাচ্ছে, টোটো উল্টে যাওয়ার মতো অবস্থা। পথের হাল বেহাল হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েত এলাকাতেও। তৃণমূল আমলে কাজের নামে মিলেছে শুধু প্রতিশ্রুতি। খানাখন্দে ভরা পথ এখন চলাফেরার অযোগ্য। ধৈর্যের বাঁধ ভেঙেছে এলাকাবাসীর। সারাইয়ের দাবিতে এবার তারা পথে। কাজ তো করেনি, আমরা আশা রয়েছি রাস্তা হবে, কিন্তু হলোই না। আমাদের কত কষ্ট, সবার কষ্ট। 15 বছর টিএমসি সরকার এ রাস্তার কোনো সমাধানই করতে পারেনি এবং রাস্তা এত পরিমাণে খারাপ যে কোনো মানুষ যাতায়াতই করতে পারছে না। স্থানীয় বিধায়ক অবশ্য দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। প্রপোজালগুলো দিয়েছি অলরেডি, দেখবেন 1-2 মাসের ভিতরে কাজ তো শুরু হয়ে যাবে। যেহেতু এখন কাজ শুরু করলে তো ওগুলো তো ধুয়ে যাবে, বালি সিমেন্ট গুলো। আমাদের 1 থেকে 2 মাস একটুখানি ওয়েট করে যেতে হবে, আমাদের কাজ অলরেডি শুরু হয়ে যাবে। শুধু কথা নয়, কাজ কবে দেখা যাবে তারই অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।